আমরা আগের দিন কোষা দেখি 1.5 8 অবধি অঙ্ক করেছিলাম। আজকে তারপর থেকে শুরু করব। 9 দাগের অঙ্কটা কি বলছে যে ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে সমীকরণটা কি দিয়ে দিয়েছে? তাহলে প্রদত্ত সমীকরণ লিখি। প্রদত্ত সমীকরণ ax² + bx + c = 0। এটা 1 নম্বর দাগ দিলাম। তাহলে ধরি 1 নং সমীকরণের বীজদ্বয় আলফা এবং একটা কি বলেছে, একটা বীজ অপরটির দ্বিগুণ। তাহলে একটা আলফা হলে পরেরটা কি হবে? 2 আলফা। তাহলে আমরা জানি বীজদ্বয়ের যোগফল কি হয়? আলফা + 2 আলফা = -b/a। আর আলফা × 2 আলফা কি হবে? c/a। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 3 আলফা = -b/a। তাহলে আলফা = কি পেলাম? -b/3a। এবার এখানে আসি। এই সমীকরণটা থেকে কি পাচ্ছি? 2 আলফা² = c/a। তারপরে কি পাচ্ছি? 2 × আলফা² মানে এখানে আলফার ভ্যালু কি পেয়েছি? -b/3a² = c/a। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 2b² / 9a² = c/a। এবার এখানের a আর এখানের a একটাকে কাটবে। তাহলে কি পেলাম এখানে? 2b² = 9ac। আর আমাদের প্রমাণ করতে কি বলেছে? 2b² = 9ac। তাহলে প্রমাণ হয়ে গেল। তারপরে এবার 10 দাগের অঙ্ক। এখানে বলেছে কি যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটি গঠন করি। তাহলে ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে যে সমীকরণের তৈরি করতে হবে আমাদেরকে, সেই সমীকরণের বীজদ্বয় কি হবে? 1/আলফা এবং 1/বিটা। তাহলে ওই সমীকরণ থেকে এখানে আমরা কি পাচ্ছি? আলফা প্লাস বিটা এর ভ্যালু কি হবে? -p/1 মানে -p। আর আলফা বিটার ভ্যালু কি পাচ্ছি? 1/1 তার মানে 1। যেহেতু এখানে c1 আছে আর এখানে হচ্ছে কিছু নেই মানে 1, তাই আলফা বিটা = 1 আর এখানে আলফা প্লাস বিটা = -p। তাহলে আমাদের যে সমীকরণ তৈরি করতে হবে সেই সমীকরণের বীজদ্বয় কি ছিল? 1/আলফা আর 1/বিটা। তাহলে এটা সমীকরণটা কেমন দেখতে হবে? x² - 1/আলফা প্লাস 1/বিটা x প্লাস 1/আলফা × 1/বিটা = 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x² - আলফা বিটা পরে আলফা প্লাস বিটা x প্লাস 1/আলফা বিটা = 0। x² এখানে আলফা বিটার ভ্যালু এখানে বার করেছি -p। আলফা × বিটার ভ্যালু কি? 1 × x প্লাস 1/আলফা বিটার ভ্যালু 1 = 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x² - প্লাস px + 1 = 0। তাহলে
আমাদের যে সমীকরণটা বার করতে বলেছে সেটা কি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। নেক্সট এবার কি করব, 11 দাগের অঙ্ক। 11 অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করো। তাহলে এই সমীকরণের যে বীজদ্বয় হবে সেই বীজদ্বয়ের বর্গ যে সমীকরণ, অর্থাৎ এই সমীকরণের বীজদ্বয় যদি আমি আলফা আর বিটা ধরি, তাহলে যে সমীকরণটা আমাদের বার করতে হবে তাদের বীজদ্বয় কি হবে, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকে আমরা আলফা প্লাস বিটা কি পাবো, -1/1। এখানে বি এর ভ্যালু কি 1 আর এর ভ্যালু কি 1, তাহলে -1। আর আলফা ইন্টু বিটার ভ্যালু কি পাবো, 1/1 মানে 1 আর এর ভ্যালু 1। তাহলে এবার আমাদের যে সমীকরণটা তৈরি করতে হবে সেই সমীকরণের বীজ কি, আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু কি -1, তাহলে -1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার ভ্যালু কি 1 ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে কি পাচ্ছি 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। তারপর এখান থেকে কি পাচ্ছি এক্স স্কোয়ার 1 মাইনাস 2 মানে -1 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 1 প্লাস 1 ইজিক্যাল টু 0। তার মানে সমীকরণটা কি হলো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। এটা হচ্ছে যে সমীকরণ, সেই সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলেছে। তারপরে এবারে আসি আমরা এমসিকিউতে। এমসিকিউতে কি বলছে, প্রথম অঙ্কটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা বিটা কি হচ্ছে, আলফা প্লাস বিটা বার করতে হবে। আলফা প্লাস বিটা কি হয়, -b/a। এখানে বি কি -6 আর এ কি 1, তাহলে কি আসছে 6, তাহলে অ্যান্সার কি হবে 6, সি এরটা। তারপর কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজিক্যাল টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে এক্স কে এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এই সমীকরণে যদি বীজদ্বয় আলফা আর বিটা হয়, আচ্ছা এই সমীকরণ থেকে এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইজিক্যাল টু 0। আলফা বিটা হলে আলফা প্লাস বিটা কি মাইনাস অফ -3/1 মানে 3, আর আলফা ইন্টু বিটা কি হবে কে -10। এখানে এবার প্রদত্ত এখানে কি দেওয়া আছে, গুণফল -2 সেটা বলে দেওয়া আছে, যোগফল তার মানে আমাদের লাগবে না। তাহলে গুণফল যেহেতু -2, এখান থেকে কি লিখতে পারি, আলফা ইন্টু বিটা -2 ইজিক্যাল টু কে -10। তাহলে কে এর ভ্যালু কি হবে -2 প্লাস 10 তার মানে 8। দেখি 8 এর অ্যান্সার, তার মানে সি হচ্ছে অ্যান্সার। তারপরে 3 দাগের অঙ্ক কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 যেখানে এ নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে। বি স্কোয়ার মাইনাস 4ac মানে নিরূপকের মান কি হবে, বাস্তব এবং অসমান হবে। বাস্তব হয় কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে তাহলে বাস্তব হয়, আর অসমান হতে গেলে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এখানে দেখি কোনটা আছে, এর অ্যান্সার গ্রেটার দেন 0। তাহলে এবার চারেরটা কি বলছে,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজিক্যাল টু সি, যেখানে এ নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হবে? সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হয়? নিরূপক শূন্য হয়। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে এখানে প্রত্যেকটা দেখো সি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? বি স্কোয়ার ইজিক্যাল টু 4ac। তাহলে এখান থেকে কি হতে পারে? বি স্কোয়ার বাই 4a ইজিক্যাল টু সি। তার মানে সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 4a আসলো। এখানে দেখি কোনটা ডি এর দাগের অ্যান্সারটা কারেক্ট। সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 4a। 5 অঙ্কটা কি বলেছে? 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটার মান কি আসছে? মাইনাস বি বাই এ, মানে মাইনাস 8 বাই 3। আর আলফা বিটা কি আসছে? 2 সি বাই এ, মানে হচ্ছে 2 বাই 3। এবার 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটার ভ্যালু যদি নির্ণয় করতে হয় 1 বাই আলফা বাই 1 বাই বিটা, এখান থেকে কি লিখতে পারি? আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তা আলফা প্লাস বিটার ভ্যালু কি? মাইনাস 8 বাই 3। আর আলফা বিটার ভ্যালু কি? 2 বাই 3। তাহলে 3 3 কেটে গেল, আর 2, তাহলে 4। তাহলে এর ভ্যালু কি আসলো? মাইনাস 4। এখানে কোথাও মাইনাস 4 আছে? সি এর ভ্যালু মাইনাস, তাহলে সি এর দাগের অ্যান্সারটা ঠিক। এবার সত্য মিথ্যা কিনা বলতে বলেছে। এখানে কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0, সমীকরণের বীজদ্বয় বাস্তব। এটা ঠিক কিনা ভুল সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা দেখি বি স্কোয়ার, এখানে এর ভ্যালু কি? 1, বি এর ভ্যালু কি? 1, আর সি এর ভ্যালু কি? 1। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কি আসছে? 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1। তাহলে 1 মাইনাস 4 ইজিক্যাল টু কি আসছে? মাইনাস 3। এটা কি? লেস দেন 0। লেস দেন 0 হলে কি হয়? বীজদ্বয় বাস্তব হয় না। আর এখানে কি দেওয়া আছে? বাস্তব। তার মানে এটা কি? মিথ্যা। তারপর কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0, সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। দেখি এখানে কি আছে? এর ভ্যালু কি? 1, বি এর ভ্যালু কি? মাইনাস 1, আর সি এর ভ্যালু 1। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখি বি স্কোয়ার মাইনাস 4ac কি হয়? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1। তাহলে কি আসছে? 1 মাইনাস 4 মানে মাইনাস 3, লেস দেন 0। তাহলে কি? বীজদ্বয় বাস্তব নয়। আর এখানে কি বলেছে? বীজদ্বয় বাস্তব নয়ই লেখা আছে, তাহলে এটা সত্য। তারপর এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইজিক্যাল টু 0, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কি? প্রথমে দেখি সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কি? আলফা প্লাস বিটা কি আসছে? মাইনাস বি বাই এ। তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 12/7। আর আলফা ইন্টু বিটা সি বাই এ, মানে 18/7। এবার এই দুটোর অনুপাত করলে কি হবে? আলফা প্লাস বিটা ইজ টু আলফা বিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 12/7 ইজ টু 18/7। তাহলে এখান থেকে 7 7 কাটলো, তাহলে 2:3। তাহলে এখানে অ্যান্সার কি? 2:3। তারপর কি বলেছে? দুইয়েরটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এ নট ইকুয়াল টু 0, সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে সি এর ভ্যালু কি হবে? এটা এখানে করছি।
12 সি এর 2 কি আছে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। বীজদ্বয় কি বলেছে, একে অপরের অনুরূপ, মানে একটা আলফা হলে একটা 1/α, তাহলে আলফা ইন্টু 1/α ইকুয়াল টু কি হবে c/a। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আলফা আলফা কেটে গেলে 1 ইকুয়াল টু c/a, তাহলে এখান থেকে c ইকুয়াল টু কি পাচ্ছি a, তাহলে এখানে c ইকুয়াল টু কি হবে a। এবার কি বলেছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত। অনন্যক এবং বিপরীত মানে কি, একটা যদি আলফা হয় আর একটা কি হবে -1/α, মানে অনন্যক তো হবে, তার আগে নেগেটিভও হবে, মানে এটা আবার যদি এটা -α হয় তাহলে এটা কি হবে 1/α, মানে দুজনের সামনে যে সাইনটা থাকবে সেটা আলাদা হবে। একটা যদি প্লাস হয় তাহলে আর একটা মাইনাস হবে, আর একটা মাইনাস হলে আর একটা প্লাস হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, তাহলে আলফা ইন্টু 1/-α ইজ ইকুয়াল টু c/a। তাহলে কি পাচ্ছি, এখানে আলফা আলফা কেটে গেল, তাহলে -1 ইজ ইকুয়াল টু c/a, তাহলে এখান থেকে কি পাচ্ছি c ইজ ইকুয়াল টু -a। তারপর এটাকে যদি এপারে নিয়ে আসি কি হবে, a প্লাস c ইজ ইকুয়াল টু 0, আর এখানে a প্লাস c এর মানই নির্ণয় করতে বলেছে, a প্লাস c তাহলে কি হবে 0। এবার আমরা করব 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কতে কি বলেছে, 13 একেরটা একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল কি 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। তাহলে যদি বীজদ্বয় সমীকরণটির হচ্ছে বীজদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে কি বলেছে, আলফা প্লাস বিটার ভ্যালু কি দেওয়া আছে 14, আর আলফা ইন্টু বিটার ভ্যালু কি দেওয়া আছে 24। তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে 14, তাহলে -14x প্লাস আলফা বিটার ভ্যালু কি 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাই নির্ণয় করতে বলা হয়েছে। তারপর এবার 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, kx স্কয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি, আলফা আর বিটা যদি বীজ হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে -b/a, তার মানে কি -2/k, আর আলফা ইন্টু বিটা কি হবে c/a, তার মানে কি 3k/a মানে k, তার মানে কি 3। আর এখানে কি বলে দিয়েছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, তার মানে কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আলফা ইন্টু বিটা। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কি পেয়েছি -2/k, আর আলফা বিটার ভ্যালু কি পেয়েছি 3। তাহলে এখান থেকে কি পাচ্ছি -2 ইজ ইকুয়াল টু 3k, তাহলে এখান থেকে k এর ভ্যালু কি পাচ্ছি -2/3, তাহলে k এর মান কত হবে -2/3। এবার 3 এর অঙ্কটা করি। 3 এর অঙ্কতে কি বলেছে, x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান কত। তাহলে সমীকরণ থেকে আমরা কি এর ভ্যালু কি পাচ্ছি 1, বি এর ভ্যালু -22 আর সি এর ভ্যালু 105। এবার এখান থেকে কি বলেছে, আলফা ও বিটা, আলফা প্লাস বিটা কি হবে -b/a, তার মানে কি -22/1 মানে 22, আর আলফা ইন্টু বিটা কি হবে c/a মানে 1
105/1, তার মানে 105। এবার কি বলেছে, আলফা মাইনাস বিটার ভ্যালু নির্ণয় করতে বলেছে। আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের সূত্র কি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু বসিয়ে দিই, 22 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা 105। এখান থেকে কি পাচ্ছি, 484 মাইনাস 420, তাহলে এখান থেকে কি পাচ্ছি 64। এবার তাহলে আমরা এটা পেলাম কি, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজগাল টু 64। তাহলে উভয় দিকে যদি বর্গমূল করে দিই, আলফা মাইনাস বিটা ইজগাল টু কি হবে, প্লাস মাইনাস √/64। তাহলে এখান থেকে কি পাচ্ছি, প্লাস মাইনাস 8। তাহলে আলফা মাইনাস বিটার ভ্যালু কি পাবো, প্লাস মাইনাস 8। 4 অঙ্ক কি বলেছে, x² - x ইজিক্যাল টু k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে আর k এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 0 এটা দেওয়া আছে। তাহলে এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি, x² - x ইজিক্যাল টু k × 2x - 1। এটাকে সাজিয়ে লিখলেই হবে x² - x ইজিক্যাল টু 2kx - k। সবগুলোকে এপারে নিয়ে আসি, x² - x মাইনাস 2kx প্লাস k ইজিক্যাল টু 0। x² মাইনাস 1 প্লাস 2k ইন্টু x প্লাস k ইজিক্যাল টু 0। এবার আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 0। এখানে আলফা প্লাস বিটা মানে কি, আমরা এটাকে এমনভাবে লিখতে পারি, x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। তাহলে এখানে আলফা বিটার ভ্যালু কি আসছে k, আর আলফা প্লাস বিটার ভ্যালু কি আসছে 1 প্লাস 2k। তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস 2k ইজিক্যাল টু 0। তাহলে 2k ইজিক্যাল টু -1, তাহলে k ইজিক্যাল টু -1/2। আচ্ছা, 13 5 অঙ্কটা কি বলেছে, যে x² + bx + 12 ইজিক্যাল টু 0 এবং x² + bx + q ইজিক্যাল টু 0 সমীকরণের একটি বীজ 2। তাহলে কিউর মান কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানকার একটি বীজ কি 2, তাহলে অপরটি আমরা আলফা ধরে নিই, আর এখানকার একটি বীজ 2 আর অপরটা কি বিটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2 প্লাস আলফা মানে বীজদ্বয়ের যোগফল মাইনাস বি, আর এখান থেকে কি পাচ্ছি 2 প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি। আবার এখান থেকে কি পাচ্ছি, আলফা বিটা মানে এখানে বিটার ভ্যালু কি 2 ইন্টু আলফা ইজিক্যাল টু 12। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আলফা ইজিক্যাল টু 12/2, তাহলে আলফা ইজিক্যাল টু 6। তাহলে এখানে আলফার ভ্যালু বসিয়ে দিই, 2 প্লাস 6 ইজিক্যাল টু মাইনাস বি। তাহলে বি এর ভ্যালু কি -8। এবার এখান থেকে কি পাচ্ছি, 2 প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি মানে -8। তাহলে এখান থেকে কি পাচ্ছি, বিটা ইজিক্যাল টু 8 - 2, তাহলে বিটা ইজিক্যাল টু 6। আবার 2 ইন্টু বিটা ইজিক্যাল টু কিউ, তাহলে 2 ইন্টু বিটার ভ্যালু কি 6 ইজিক্যাল টু কিউ, তাহলে কিউ ইজিক্যাল টু 12। তাহলে কিউর ভ্যালু কি হলো 12। আর এর সাথে সাথে এখানকার শেষ অঙ্ক হয়ে গেল। এক কোষে দেখি 1.5 এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শেষ।